ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো ইয়াং জেনারেশনের সবচেয়ে ক্রাশ একটি লোগো ডিজাইন। অ্যাকচুয়ালি এই স্টাইলিশ নেমগুলো অনেকেরই ইমোশনস, অনেকেই চায় এই ধরনের নামে ডিজাইন করতে কিন্তু পারে না। তো আজকে কিভাবে এই ধরনের নামে ডিজাইন করবেন আমি সেই প্রসেসটি দেখাবো। এখানে একটি ফন্ট ব্যবহার করা হয়েছে, সেই ফন্টের নাম হচ্ছে মাহফুজ লিপি মডিফাইড ভার্সন 2। এটি আপনাদের টাকা দিয়ে কিনতে হয়। এটি হচ্ছে ফন্ট লিপি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে পিক্সেলঅ্যাপ লিখে। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। তো আমরা নতুন করে সব অ্যাড করবো। কীভাবে অ্যাড করতে হয় পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিব। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে ফ্রম গ্যালারি। এই ব্যাকগ্রাউন্ড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকে ডিসক্রিপশন বক্সে চিনেন না, যার জন্য এগুলো ডাউনলোড করতে পারেন না। যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। আমি সেখানে আপনাদের প্রয়োজনীয় সকল কিছু দেওয়ার চেষ্টা করবো। এখানে ইউটিউব রেশিও অনুযায়ী এটাকে ক্রপ করে নেবেন। এই যে 16:9, তো এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের রেশিও, ঠিক আছে। ইউটিউব ভিডিওর জন্য এটা হচ্ছে পারফেক্ট রেশিও। তো এখন হচ্ছে যে এই যে এর মধ্যে ক্লিক করবেন, এতে ক্লিক করে আমরা একটা লেখা অ্যাড করে নিব। লেখালেখির যত ধরনের কাজ আছে সব কাজ কিন্তু ভিউয়ার্স এখান থেকেই করতে হবে। অর্থাৎ এর ভিতরে যে সাবটুলসগুলো আছে আপনার একটা লেখাটিকে ডিজাইন করার জন্য, সেই সাবটুলসগুলো অনেক ভূমিকা পালন করবে। এখানে আমি যে নামটি ডিজাইন করবো সেই নামটি সুন্দর করে লিখে নিব, স্পেলিংটা ভালো করে লিখে নেবেন। কারণ নামটা ডিজাইন করার সময় দেখা যাইতেছে যে ডিজাইন করা শেষে মনে হলো যে নামের অক্ষরটা বা কোনো একটা আকার ভুল হয়ে গেছে, এরকম যাতে না হয়। এখন হচ্ছে যে এটাকে আপনি টেক্সটের সাইজের থেকে বড় করতে পারতেন, আমি জাস্ট এই কর্নারে টান দিয়ে বড় করে নিলাম ফ্রন্ট। এখানে দেখেন অসংখ্য ফ্রন্ট রয়েছে, কিন্তু বাংলা লেখা ডিজাইন করার জন্য এই ফ্রন্টগুলো কাজে লাগবে না। এই জন্য মাই ফ্রন্টে আসবেন। এখান থেকে দেখেন কতগুলো ফ্রন্ট আছে যেগুলো বাংলা লেখা ডিজাইন করা যায়। এই ফ্রন্টগুলো এখানে আমি অ্যাড করছি। এখানে কোনো ফ্রন্ট থাকে না ভিউয়ার্স, এই ফ্রন্টগুলো টাকা দিয়ে কিনতে হয়, কোনোটা ফ্রি। এখন যে ফ্রন্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রি, আর FL মাহফুজ লিপি মডিফাইড ভার্সন 2 এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে ভিউয়ার্স, এটা কিন্তু কোথাও ফ্রিতে পাবেন না। তো এটাকে আমি সুন্দর করে ডিজাইন দেওয়ার জন্য কিছু চিহ্ন ব্যবহার করবো। অর্থাৎ ওই সাইডে যে আমি লতা পাতা বসাইছিলাম সেগুলো কিন্তু PNG পিকচার না, সেগুলো হচ্ছে এই ফ্রন্টেরই একটা অংশ। তো এখন আমি দেখাবো কীভাবে এই আকারের এবং ওকারে ডিজাইন করবেন। তো দেখাচ্ছি। এখন দেখেন জাস্ট আমি আকারটা দিয়ে দিলাম, দেখেন ডিফল্টের আকারটা এরকম থাকবে। তো সোনালি বানানোর জন্য এই কারের যে ডিজাইনটা করবেন সেটা হচ্ছে যেখানে আপনি এই কারটা দিতে চান সেখানে একটা স্টার চিহ্ন তুলবেন, তারপর একটা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি 1 দিয়ে দিলাম। 1 নাম্বার এই কারটা হচ্ছে এরকমভাবে আপনি 6টা এই কার ব্যবহার করতে পারবেন, নয় 6টা না হলে 8টা, ঠিক আছে ভিউয়ার্স। আবার সঠিকভাবে মনে নেই। এখানে আকারে ডিজাইন করার জন্য আকারের সাথে যে কোনো একটা সংখ্যা লাগিয়ে দিবেন, তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিবেন। কি বলছি ভিউয়ার্স, ভালোভাবে ফলো করেন। আকারের সাথে একটা সংখ্যা, তারপরে হচ্ছে প্লাস। একইভাবে আমি এখানে 4 নম্বর আকারটা বসিয়ে দিই। তো 4 নম্বর আকারটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি। আমি দন্তা 9 আকারের মধ্যে আকারের ডিজাইনটা দিয়ে দেবো 2 নম্বর ডিজাইন, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু বলছি বিয়ার 6 থেকে 8টা আকার এবং 6 থেকে 8টা দীর্ঘিকার, এরকমভাবে ব্যবহার করতে পারেন। দেখবেন 1 2 3 4 দিয়ে দেখবেন কতগুলো ব্যবহার করতে পারবেন বা কতগুলো আছে এবং কি কোনটা ভালো লাগে। এখানে আমি 10 নাম্বার মাত্রালতা দিয়ে দিছি, অর্থাৎ দেখেন শেষে আমি যে PNGটা দিয়ে দিলাম। এটা ভালো দেখা যাচ্ছে না, এই জন্য আমি এখান থেকে অন্য একটা দিয়ে দিই। 13 নম্বর দেখি কেমন দেখা যায়। এভাবে আপনি 19টা মাত্রালতা এখানে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স। দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটি মাত্রালতা। তো ভিউয়ার্স এই ফ্রন্টটি কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, এটা কিন্তু কোথাও ফ্রিতে পাবেন না। তো এই প্রসেসটি যারা না বুঝবেন তারা আমার ইনবক্সে নক দিন, আমি বুঝাই দেবো কীভাবে এটা কিনতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এখন হচ্ছে যে এখানে কালার দেওয়ার জন্য আপনি কালার অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি যে কালার, অর্থাৎ এই দন্তা সহ ওকার যে পর্যন্ত নিছেন এবং এই আকারের যে প্লাস চিহ্নগুলো নিছেন সবগুলো সহ কিন্তু নিতে হবে, তা না হলে কিন্তু কালার দিতে গিয়ে কিন্তু লেখাটার ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। তো ভালোভাবে ফলো করবেন যে কোথায় পর্যন্ত আপনি কালারটা নিছেন এবং কোথায় পর্যন্ত আপনি ডিজাইনটা করছেন। দন্তা 9 আকারের যে ডিজাইনটা আমি 2 তারপর প্লাস এই পর্যন্ত কিন্তু নিছি, এই জন্য এটা এই পর্যন্ত দিলাম। এখন শেষেরটুকু হচ্ছে অন্য একটা কালার দিয়ে দেবো ভিউয়ার্স। কালার দেওয়ার সময় কিন্তু ভিউয়ার্স আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে যদি ভালোভাবে কালারটা না দেন। একটা কালার দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে এরকমভাবে আলাদা আলাদা যদি কালার দিতে চান তাহলে কিন্তু আপনার সঠিকভাবে কালারটা ঠিক করে দিতে হবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন, অর্থাৎ PNG পিকচার বানানোর জন্য আপনার এই কাজটি করতে হলো। এখানে ব্যাকগ্রাউন্ড না থাকাই ভালো, কারণ হচ্ছে এটাকে 3D ডিজাইন দিতে হবে ভিউয়ার্স, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নিলাম। এখন শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আলট্রা করে নেবেন। তো এটার 3D কীভাবে ডিজাইন দেবেন আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। এটার জন্য আপনার একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। তো কীভাবে ব্যবহার করবেন আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি। তো সেভ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন ফটোপিয়া। এই যে দেখেন ভিউয়ার্স লেখাটি ফটোপিয়া, এই যে দেখতে পাচ্ছেন www.photopia.com, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের এরকম আসতে পারে ইন্টারফেস। তো এরকম আসার পর ওপেন ফ্রম কম্পিউটার এবং হচ্ছে যে ফাইলে থেকে ওপেন করলে যা আসবে, ওপেন ফ্রম কম্পিউটার থেকে ওপেন করলে কিন্তু একই ইন্টারফেস আসবে। তো আমি ফাইলে থেকে ওপেন করে নিচ্ছি, কারণ হচ্ছে ফাইলে থেকে আমাদের কাজ বেশি। এখান থেকে একটা PSD ফাইল অ্যাড করতে হবে। এই PSD ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের ডাউনলোড করার PSD ফাইল কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকবে। আমি এখানে নতুন করে PSD ফোল্ডার বানিয়ে সেখানে অনেকগুলো PSD ফাইল রেখে দিয়েছি, এই জন্য আমরা PSD ফাইলের ভিতরে আসলাম। আপনাদের ফোল্ডারটা কিন্তু ডাউনলোড ফোল্ডারই থাকবে ফাইলটা। এখানে লোডিং হওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম আসতে পারে।
তো এরকম আসার পর হচ্ছে এই যে লেয়ার অপশানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এই যে ইউর লোগো হেয়ার এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে যে এই যে লেয়ার অপশানে ক্লিক করে এই যে দেখেন এই যে স্মার্ট অবজেক্ট, এখান থেকে হচ্ছে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, দেখেন ব্যাকগ্রাউন্ড সরে গেছে। এখন ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা হচ্ছে এই লোগোটার উপরে আমাদের ডিজাইন করা লোগোটা এখানে ব্যবহার করব, অর্থাৎ 3D ডিজাইন দেওয়ার জন্য। তো আমরা যে লোগোটা বানাইছি সেটা হচ্ছে পিক্সেল ফোল্ডারে চলে গেছে। আমি দেখাচ্ছি কোথায় যাবেন। এটা আমি ফটোস ব্যবহার করি, আপনারা গ্যালারি হিসেবে যেটা ব্যবহার করেন সেটাতে চলে যাবেন। এখান থেকে দেখেন পিক্সেলের ফোল্ডারের ভিতরে এটা রয়েছে। এখান থেকে ডান দেওয়ার পর দেখেন হালকা একটু লোডিং নিতে পারে। লোডিং হওয়ার পর এখানে এই যে সাইডে যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলোতে টান দিয়ে এই ট্রান্সপারেন্টের সমান করে আপনার ডিজাইনটি বসিয়ে দিবেন। ছোটো করলে কিন্তু ডিজাইনটি ছোটো পাবেন, এমনকি ট্রান্সপারেন্টের বাইরে চলে গেলে কিন্তু আপনার লেখাটি ডিজাইন যতটুকু অংশ বাইরে যাবে ততটুকু অংশ কেটে যাবে। এই লেখাটিকে ডিলিট করে দিবেন, অর্থাৎ নিচের লেয়ারটি। এখন হচ্ছে আবার ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এই যে স্মার্ট অবজেক্ট, অর্থাৎ সেভ স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট সেভ হয়ে যাওয়ার পর জাস্ট আকাশে একবার ক্লিক করে দেবেন। জাস্ট একটা ক্লিক করার পর 2 থেকে 3 সেকেন্ড পর আপনার ডিজাইনটা অটোমেটিক রেডি হয়ে যাবে। দেখেন বিয়ার্স কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন। এখন হচ্ছে এটাকে এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্ট এসে ক্লিক করবেন, অর্থাৎ গ্যালারিতে সেভ করার জন্য জেপিজি সিলেক্ট করে নেবেন। এখান থেকে হচ্ছে যে আপনার রেজুলেশনটা কম থাকতে পারে, এই কোয়ালিটিটা আপনার 100% করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো তারপর হচ্ছে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড অপশন আসবে, সেখানে ক্লিক করে দেবেন। আমি ফাইলটি ওপেন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।